হ্যালো মাই ফ্রেন্ড, রিয়াজ হিয়ার। রাতের বেলা যখন আমরা নীল আকাশের দিকে তাকাই, Wait a minute. সরি, রাতে তো আকাশ নীল থাকে না। অলরাইট, জোকস অ্যাপার্ট। রাতের আকাশে তাকালে আমরা দেখতে পারি আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ, আমাদের সবার প্রিয় চাঁদ মামাকে। চাঁদ শুধুমাত্র জ্যোৎস্না দেয়া ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, যেমন পৃথিবীর অ্যাক্সিসকে স্টেবল রাখা, সমুদ্রে জোয়ার ভাটা ঘটানো ইত্যাদি। এর সাথেই পশু পাখিদের এভলিউশনারি সিস্টেমও চাঁদের উপরে ডিপেন্ডেন্ট। এক কথায় বলতে গেলে চাঁদ হলো আমাদের প্রিয় পৃথিবীর পরিপূরক। বর্তমানে তো আমাদের পৃথিবীর শুধু একটিই চাঁদ রয়েছে, বাট কী হবে যদি আমাদের পৃথিবীর একটি জায়গায় দুটি চাঁদ থাকে? যেমন মঙ্গল গ্রহে দুটি চাঁদ রয়েছে, আবার বৃহস্পতি এবং শনির তো 50টির থেকেও বেশি চাঁদ আছে। অ্যান্ড অন দ্য ফ্লিপ সাইড, বুধ এবং শুক্র গ্রহের কোনো চাঁদ নেই। সেই হিসেবে পৃথিবীর দুটি চাঁদ থাকা এতটা অবাস্তব না। তাহলে চলুন আমাদের পৃথিবীর কক্ষপথে আরেকটি উপগ্রহকে বসানো যাক। আমাদের পৃথিবীর উপর সেই নতুন চাঁদের প্রভাব ডিপেন্ড করবে তার সাইজ, ম্যাস এবং পৃথিবী থেকে তার দূরত্বের উপর। ফর দ্য সেক অফ এক্সপেরিমেন্ট আমরা ধরে নিচ্ছি এই নতুন চাঁদের সাইজ এবং ম্যাস আমাদের পুরনো চাঁদের মতোই, এবং পৃথিবী থেকে এই দুটো চাঁদের দূরত্ব সেম, অর্থাৎ প্রায় 3,84,000 কিলোমিটার। এবং পৃথিবীর এই নতুন চাঁদ আমাদের পুরনো চাঁদের কক্ষপথে 180 ডিগ্রি বিপরীত দিকে রয়েছে। এর ফলে বছরের প্রত্যেকটি দিনই আমাদের জন্য জ্যোৎস্না রাত হবে। তবে এর দ্বারা আমাদের পৃথিবীতে এবং পৃথিবীর প্রাণী জগতে কী ধরনের প্রভাব পড়বে? প্রথমত বলা যাক সমুদ্রে আসা জোয়ারের ব্যাপারে। যেমনটা আমরা জানি, সমুদ্রের জোয়ার ভাটা হওয়ার পেছনে সবথেকে বড় হাত থাকে আমাদের চাঁদ মামারই। এখন পৃথিবীর যদি দুটো চাঁদ থাকে, তাহলে এই বলও দ্বিগুণ হয়ে যাবে। এর ফলে সমুদ্রে আগের তুলনায় প্রায় 8 গুণ বেশি জোয়ার আসবে। এর পরিণাম একদমই ভালো হবে না। অ্যাজ ইউ ক্যান গেস, এর কারণে সমুদ্র উপকূলে থাকা বেশিরভাগ দেশই পানির নিচে চলে যাবে এবং সমুদ্রে থাকা অনেক জীব প্রজাতিই বিলুপ্ত হয়ে যাবে। এবং এত শক্তিশালী জোয়ার আসার ফলে সুনামি তো অবশ্যই হবে, এবং এটা এতটাই ভয়ানক হতে পারে যে পৃথিবীর অর্ধেক টেম্পোরারিলি বসবাসের অযোগ্য হয়ে যাবে। পৃথিবীর দুটো চাঁদ হওয়ার ফলে পৃথিবীতে ভূমিকম্প এবং আগ্নেয়গিরি বিস্ফোরণের ব্যাপারগুলো অনেক বেড়ে যাবে, এবং এই নতুন চাঁদের কারণে পৃথিবীর প্রাণীদের এভলিউশন সিস্টেমও চেঞ্জ হয়ে যাবে। এর ফলে অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে এবং বাকি প্রজাতিদের নিজের বিকশিত হওয়ার জন্য অন্য সব রাস্তা খুঁজতে হবে। এর সাথে এটা পশু পাখিদের ন্যাভিগেশন সিস্টেমকেও একদম তছনছ করে দেবে, কারণ স্পেশালি পাখিরা এবং সামুদ্রিক জীব চাঁদের মাধ্যমেই তাদের দিক নির্ণয় করে। তাই দুটো চাঁদ থাকলে তারা এটা করতে ব্যর্থ হবে, যার ফলে অল অন আ সাডেন আমাদের পৃথিবীর পুরো এভলিউশন সিস্টেম ধ্বংসের মুখে চলে যাবে। এর সাথে সাথে এটা পৃথিবীর মৌসুমকেও প্রভাবিত করবে, যার ফলে কোথাও প্রচণ্ড গরম আবার কোথাও প্রচণ্ড ঠান্ডা দেখা যাবে। একই সাথে এটা মনসুনকেও প্রভাবিত করবে। এর প্রভাব আমাদের দিনের দৈর্ঘ্যের উপরেও পড়বে। যেখানে আমাদের একটি দিন হয় 24 ঘন্টায়, সেখানে দুটি চাঁদ থাকলে এই সময় বেড়ে গিয়ে 28 থেকে 30 ঘন্টাও হয়ে যেতে পারে, যেটা আমাদের সার্কেডিয়ান রিদম বা দেহঘড়ির উপরেও একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। শুধুমাত্র এখানেই শেষ না। বর্তমানে আমাদের পৃথিবীর অ্যাক্সিস বা অক্ষ 23.5 ডিগ্রি টিল্ট অর্থাৎ হেলানো রয়েছে, যেটার একটা বড় কারণ আমাদের চাঁদ। বাট দুটো চাঁদ থাকার ফলে এই অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যেতে পারে, যার ফলে দিনের দৈর্ঘ্যে এবং সিজনাল চেঞ্জ দেখা যাবে।
একই সাথে এই দুটো চাঁদের ফোর্সের কারণে পৃথিবীর অ্যাঙ্গুলার মোমেন্টাম প্রায় শেষ হয়ে যাবে, যার ফলে একটা সম্ভাবনা রয়েছে এই দুটো চাঁদ একে অপরের সাথে কোলাইড হয়ে যাবে এবং এর ধ্বংসাবশেষ পৃথিবীতে পড়তে থাকবে। আর যদি এমনটা না হয় তাহলে সম্ভাবনা রয়েছে পৃথিবীর অ্যাঙ্গুলার মোমেন্টাম শেষ হয়ে যাওয়ার কারণে এই চাঁদগুলো একে একে পৃথিবীর দিকে পড়তে থাকবে এবং পৃথিবীর রস লিমিটকে পার করার সাথে সাথে এগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, যা হয়তো টেম্পোরারিলি পৃথিবীর চারপাশে শনি গ্রহের মতো একটি রিং তৈরি করে নিতে পারে, তবে সেটাও মাত্র কিছুদিনের জন্য। এরপরে এই টুকরোগুলো পৃথিবীতে পড়তে থাকবে। এভরিথিং ইউ মে ইম্যাজিন এর ফলে পৃথিবীতে কি হতে পারে। এটা জাস্ট একটা হাইপোথিসিস। এমনটা হওয়া তখনই সম্ভব যখন দুটো চাঁদ একই সমান হবে এবং পৃথিবী থেকে এদের দূরত্ব সেম হবে, যেটা হওয়া খুবই খুবই রেয়ার। তবে একটা ফাইনাল কোয়েশ্চেন হলো, এমনটা কি পসিবল যে আমাদের পৃথিবীর কখনো দুটো চাঁদ হবে? ওয়েল ইয়েস, হতেও পারে। যদি কখনো কোনো মহাজাগতিক বস্তু পৃথিবীর পাশ দিয়ে চলে যাওয়ার সময় পৃথিবীর মাধ্যাকর্ষণে আটকা পড়ে যায়, তাহলে হয়তো সেটা আমাদের দ্বিতীয় চাঁদ হতে পারে। অ্যান্ড অনেক সায়েন্টিস্টদের ধারণা আমাদের পৃথিবীর একসময় দুটো চাঁদ ছিল, যেটা একে অপরের সাথে সংঘর্ষ করে এবং তৈরি হয় আমাদের বর্তমান চাঁদ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে এবং এর থেকে যদি নতুন কিছু জানতে অথবা শিখতে পারেন, অবশ্যই লাইক দিয়ে দেবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অথবা আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, যাতে তারাও এর সম্পর্কে জানতে পারে। আর যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দেবেন আমাদের সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।